আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে। আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি তার বাণীতে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন, স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। বীর সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি আজ। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলেছে ৫ বার। এত অপমানিত আগে হয়নি মুক্তিযোদ্ধারা। ইউনূসের আমলে মুক্তিযোদ্ধা নির্যাতনের ১.৫ বছর, মেডিকুলার ডিজাইন ও রিসেট বাটন চাপার স্বীকারোক্তি। কালের কণ্ঠের অনুসন্ধানে উঠে আসে এই নিয়ে নানা তথ্য। অন্তর্বর্তী সরকারের কারো মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা ছিল না বলে অভিমত ব্যক্ত করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। মুক্তিযোদ্ধাকে পরাজিত করার শেল্টার মাস্টার ছিলেন ডক্টর ইউনূস, অভিমত মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের। ৭১কে অস্বীকারের রাজনীতি মেনে নেওয়া যাবে না, অভিমত ইশতিয়াক আজিজের। মুক্তিযুদ্ধের শক্তি ও চৈতন্য উদ্ধারের তাগিদ অধ্যাপক আনু মোহাম্মদের। মুক্তিযুদ্ধের স্মৃতি নিশ্চিহ্নের অপচেষ্টা চলছে বলে মনে করেন বিশিষ্ট জনরা। পদ্মায় ডুবল বাস, ১৬ জনের মরদেহ উদ্ধার। স্বজনদের খুঁজে নদীর তীরে আহাজারি, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন সরকারের। সরকারের ১ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়াবে না সরকার। শাহজালালে ৩য় টার্মিনাল চালু হবে শিগগিরই। ১ লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে তিনি জানান। মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে বক্তব্য দিলেন জুবাইদা রহমান। ১১৯ কোটি টাকার দুর্নীতির অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চলছে। ১২০ অধ্যাদেশ পাশের বিষয়ে মোটামুটি একমত বিশেষ কমিটি। অন্যান্য বিল যেভাবে পাশ হয় এগুলো সেভাবেই পাশ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। অর্থ বছরের প্রথম ৮ মাসে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে ৭১,৪৭২ কোটি টাকা। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের ১৫ দফার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, পাল্টা ৫ শর্ত দিল ইরান। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন ও ইসরায়েলি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে ইরানের হামলা। ইরান যুদ্ধ সমাপ্তির দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন স্পিকার। পশ্চিম এশিয়ায় আরও ১,০০০ সেনা পাঠাচ্ছে ওয়াশিংটন। তেহরান ওয়াশিংটন আলোচনা, কার দাবি সত্য, যুক্তরাষ্ট্র নাকি ইরানের? এই নিয়ে আল জাজিরার একটি বিশ্লেষণ ছাপা হয়েছে আজকের দৈনিকে। মার্কিন হামলাকে বুড়ো আঙুল, তেহরানের বাজারে ফুরফুরে মেজাজে বাসিন্দারা। ইউক্রেনে হাজার ড্রোন দিয়ে রাশিয়ার হামলা, নিহত ৭। ভারতে তীব্র গ্যাস সংকট, রান্নাঘরে ফিরছে কাঠ, কয়লা ও মাটির চুলা। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।